আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব করিম ইরশাদ করেন, এই কুরআনুল কারীম আমি নাজিল করেছি, আর এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কুরআনুল কারীম আমি নাজিল করলাম, আর এর দায়িত্ব কার? আল্লাহ তাআলা। সুতরাং আমরা যারা কোরআন তেলাওয়াত করব, মুখস্থ করব, ইয়াদ করব, সম্মান করব, দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ। এই কোরআনুল কারীম তেলাওয়াতের তিনটা বিশেষ উপকার আছে। কয়টা? বিশেষ উপকার। এছাড়া বহুত আছে, তার মধ্যে তিনটা বিশেষ উপকার বলবো নাকি? এক নাম্বার, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় আল্লাহ পাকের মহব্বত লাভ হয়, আল্লাহ পাকের ভালোবাসা লাভ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। কেন ভালোবাসেন? যেহেতু বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এত ভালোবাসা হয় অন্তরের মধ্যে স্পন্দন শুরু হয়ে যায়, কলবের মধ্যে তড়পানো শুরু হয়ে যায়, ঝড় উঠে যায়। আল্লাহ তাআলা কোরআনের সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বে কারীম বলেন, ঈমানদারদের পরিচয় দিয়েছেন, ঈমানদার যারা, যাদের মধ্যে ঈমান আছে। এই কোরআনুল কারীমের দ্বারা তাদের অনেক ফায়দা। যখন এদের সামনে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের জিকির হয়, লাভ কি হয় জানেন নাকি? এদের অন্তরের মধ্যে, হাড়ের মধ্যে স্পন্দন বেড়ে যায়। এই জন্য গবেষণায় বলে, যারা নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড়ের মারাত্মক ব্যাধি থেকে তাদেরকে হেফাজত করেন। হার্টের রোগ হয় কেন? হার্ট আজকে স্ট্রোক করতেছে, হার্টের এই সমস্যা, হার্ট ব্লক, মূল কারণ হলো আল্লাহর জিকির নাই, তেলাওয়াত নাই। ঠিক কিনা? আল্লাহর জিকির তেলাওয়াত যতদিন ছিল, হার্ট মাটের সমস্যা ছিল। এই সমস্ত নামও আমাদের বাপদাদা বেশি হার্ট ফেল করেছে, মাথা ঘুরে একজন পড়ে গেছে, এছাড়া কিছু হয়েছে। এখন মাথা ঘুরে পড়ে বমি হইলেই স্ট্রোক। ঠিক কিনা? ডিজিটাল কায়দায় এখন রোগ ব্যাধি শুরু হয়েছে, কারণ ডিজিটাল বেঈমানি আমরা করতেছি, ডিজিটাল ভাবে আমরা কোরআনকে পরিত্যাগ করতেছি। আল্লাহ পাক ডিজিটাল ব্যাধি দেওয়া শুরু করেছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলেন, কোরআনুল কারীমের আলোচনা হয়, অন্তরের মধ্যে ঈমানি জজবা শুরু হয়ে যায়, কলবের মধ্যে আল্লাহ তাআলা স্পন্দন বাড়ায় দেন। শুধু তাই নয়, ওয়াজাদাতহুম ঈমানা। ঈমানদারদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তেলাওয়াতের কারণে কোরআনের তাদের ঈমান বহু গুণে বেড়ে যায়। তাহলে মোহাব্বত না হইলে কি ঈমান বাড়ে? না। আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন, অপর আয়াতের মধ্যে, ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদেরকে সুসংবাদ দান করো যারা মুখবিত, তাদেরকে সুসংবাদ দাও যারা মুহসিন, যারা একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করে। কার গোলামি? আল্লাহর গোলামি। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার উপকার হলো, কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলার মহব্বত লাভ হয়। দ্বিতীয় নাম্বার ফায়দা হলো, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে অন্তরের মধ্যে গুনাহের দাগ পড়ে, গুনাহের দাগগুলো মুছতে শুরু করে। গুনাহের যে কালিমা, গুনাহের দাগ, এটা ঝরে যায় কোরআনুল কারীমের কারণে। তিন নাম্বার লাভ হলো, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয় প্রতিটা হরফে কম পক্ষে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। 10টা করে নেকি হয়। ওযু সালা পড়লেই, ওযু সহ যখন পড়ে, প্রতিটা অক্ষরে 25 নেকি হয়ে যায়।